এক হচ্ছে যে আমরা যদি ইকোনমির দিকে তাকাই, ইকোনমির যদি আমরা মার্কেট এফিসিয়েন্সির কথা বলি, এটা কিন্তু ফ্লেক্সিবল ইন্টারেস্ট এই এফএক্স রেট ক্যান ব্রিং ইন আপনার মার্কেট এফিসিয়েন্সি। অ্যাট দ্য সেম টাইম আমি যদি আরেকটা বলি যে বুস্টিং এক্সপোর্ট, যখন আপনার ফ্লেক্সিবল রেট এক্সচেঞ্জ রেট হবে তখন কিন্তু ইট ক্যান অলসো বুস্ট ইউর এক্সপোর্ট, সো ইট ওয়াজ নেসেসারি। আরেকটা হচ্ছে যে আমরা রেমিটেন্স ইনফ্লোটাকে আমরা বেটার এক্সপেক্ট করতে পারি, কেন হয় কি এখন যেহেতু মার্কেটটা আপনার ড্রাইভ করবে আপনার ডিমান্ড আর সাপ্লাই সিচুয়েশন, সো আমরা মনে করি যে এখন আমরা রেমিটেন্সটা আরো বেটার পেতে পারি। যদিও ইয়েস দেয়ার আর সার্টেন ইস্যুস দ্যাট নিড টু বি লুকড অ্যাট। একটা হচ্ছে যে যদি আমেরিকা 5% ট্যাক্স ইম্পোজ করে, এবং যেহেতু এগ্রিগেটেড সিস্টেমের জন্য এখন দেখা যাচ্ছে যে সমস্ত ইম্পোর্ট মানে আসছে, একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি ইজ কামিং ফ্রম ইউএস। ইফ দ্যাট ইজ সো, কেন আসলে তো এটা আসে ইউএই থেকে বা অন্যান্য খান থেকে। তো আমরা দেখছি গত কয়েক বছর দুয়েক ধরে যখন থেকে এগ্রিগেটর হ্যাজ কাম ইনটু দ্য মার্কেট, দেখা যাচ্ছে যে আপনি যখন মার্কেটে যখন আমরা দেখেছি ইউএসএ থেকে কিন্তু রেমিটেন্স বেসটা বাড়ছে। এখন ইউএসএর লোক তো টাকা পাঠাচ্ছে তো আমার বেসিক্যালি যারা ব্লু কলার তারা পাঠাচ্ছে। তো এই ব্যাপারটা দেখতে হবে এটা কি করা যায়, কারণ ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ব্যাপারটা দেখার জন্য। আরেকটা যেটা হচ্ছে, যেটা অনেকে বলছেন যে মার্কেট ইন্টারভেনশন ফান্ড, এটা কিন্তু গভর্নর আগে বলেছেন হি ওয়াজ লুকিং এট $1 থেকে $2 বিলিয়ন। টু স্টার্ট উইথ হি ইজ স্টার্টিং উইথ $500 মিলিয়ন, বাট ডেফিনেটলি এটা হয়তো $1-2 বিলিয়ন। ওনার সবসময় বলেছে আমি $1 থেকে $2 বিলিয়ন যে মার্কেটে আমি ইন্টারভেনশন ফান্ড করতে পারি, দেন আই উইল বি লুকিং অ্যাট মেকিং ডলার আর মার্কেট টু ড্রাইভ দ্য রেট। বাট তবু আমি বলবো যে ইট ইজ ভেরি অফ হিম, ওনার একটা সাহসী পদক্ষেপ বলবো, কারণ এই সময় যখন আমার ট্রাম্প গভর্নমেন্ট কিন্তু এক্সপোর্টে কিন্তু ট্যারিফ ইম্পোজ করতে চাচ্ছে, 90 days পজ পেয়েছে, কিন্তু এখানে কিন্তু একটা লাইকলিহুড আছে যে আমাদের এক্সপোর্ট মাইট গেট ডেন্টেড। অ্যাট দ্য সেম টাইম রেমিটেন্সের ব্যাপারে যদি 5% ইম্পোজ করে এবং আমার যদি 37% যদি এই ট্যারিফ করে, তাহলে কিন্তু একটা ইম্প্যাক্ট হতে পারে। যদিও আমি মনে করছি যে আমরা কিছু কথা বলেছি কাস্টমারদের সাথে যারা এক্সপোর্ট করছেন, তারা বলছেন মেবি ফর দ্য টাইম বিং দেয়ার কুড বি এ স্লো ডাউন, বাট আলটিমেটলি কিন্তু টেক অফ করবে। কারণটা হচ্ছে আমরা যে সেগমেন্টে কাজ করি এই সেগমেন্টে ওরা কেউই নাই, কারণ আমরা মোটামুটি লো এন্ড অফ দ্য মার্কেটে কাজ করি। সো বরঞ্চ যদি ইনফ্লেশনের যে এফেক্ট হয় ইউএস মার্কেটে, তাহলে হয়তো দ্য পারচেজার উইল গো ডাউন দ্য মার্কেট। তো ওই সেগমেন্টে গেলে কিন্তু এদের ডিমান্ডটা বাড়বে। অ্যাট দ্য সেম টাইম যেই ধরনের এক্সপোর্ট আমরা বিল্ড আপ করেছি, এখন আমাদের প্রায় 200+ ফ্যাক্টরিজ হচ্ছে গ্রিন ফ্যাক্টরিজ, এবং টপ 10-এর 8টাই হচ্ছে বাংলাদেশে। সো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি কনজিউমারে কিন্তু গ্র্যাজুয়ালি গ্রিন ফ্যাক্টরি চাচ্ছে, সো স্বাভাবিকভাবে সেখানে ডিমান্ড আছে। আরেকটা যেটা হচ্ছে যে ভিয়েতনাম ইজ গ্র্যাজুয়ালি গোয়িং টু ইলেকট্রনিক মার্কেট, সেখানে যে যাচ্ছে যে তোরা কিন্তু এই মার্কেটে হয়তো অত বেশি করবে। সো সুতরাং আমার কাছে মনে হয় যে এই মার্কেটে ইন্ডিয়া তো যাবে না, ক্যাম্বোডিয়া যাবে না, বরঞ্চ আমরা অনেক চাইনিজ ম্যানুফ্যাকচারকে দেখছি বাংলাদেশে চলে আসার জন্য। তারা বাংলাদেশে অলরেডি কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রি অলরেডি তারা কিনেও ফেলেছে। সো আমার কাছে মনে হয় যে মেবি অন এক্সপোর্ট সাইড সাম একটাই হয়, বাট টাইমিংটা আমার মনে হয় ভালো। একটা হচ্ছে রমজানের একটা পজিটিভ ইম্প্যাক্ট পেয়েছি, আরেকটা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে কোরবানিদের একটা ইম্প্যাক্ট আছে। আরেকটা যেটা হচ্ছে গত 2 মাস ধরে কিন্তু আমরা দেখেছি যে টাকা গট অ্যাপ্রিসিয়েটেড, হয়তো 10 পয়সা 20 পয়সা করে করেছে, কিন্তু করেছে। সো মেবি এটা একটা সর্ট অফ মার্কেট স্টেবিলিটির একটা সর্ট অফ এটা একটা ইন্ডিকেশন দেয়। হ্যাঁ, হয়তো সামনে যখন কোরবানির পরে একটু স্লো ডাউন হবে, দ্যাট কুড বি স্লাইট ইম্প্যাক্ট এদিক ওদিক। যেটা আমরা 2004-ও যখন আমাদের ম্যানেজ ফ্লোটিং এসেছিল, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে টাকা গট ডিভ্যালুড, বাট সাবসিকুয়েন্টলি কিন্তু এটা আবার ইমপ্রুভ করেছে। যে একটা জিনিস ছাড়লে তো একটা পড়তেই পারে, কিন্তু পরবর্তী সময় আমার মনে হয় যে এটা উইল ইমপ্রুভ। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার মাধ্যমে যে আমরা যে IMF এর ডিসবার্সমেন্টটা পাচ্ছি, এটা কিন্তু উইল গিভ গুড সিগন্যাল টু অল দ্য মাল্টিল্যাটারাল যারা আছে, অ্যাট দ্য সেম টাইম রেটিং এজেন্সি যারা আছে, এবং সাথে সাথে করেসপন্ডেন্ট ব্যাংক যারা আছে। সেটা স্যার কদিন আগে দুবাইতে একটা কনফারেন্স হচ্ছিল উইথ দ্য এফআই ওয়ার্ল্ড, ওখানে অনেক আমাদের করেসপন্ডেন্ট ব্যাংক এসেছিল, সেখানে কিন্তু ওটা এসছে। সো এটা কিন্তু উইল গিভ এ ভেরি গুড সিগন্যাল, পজিটিভ সিগন্যাল টু আওয়ার এক্সটার্নাল ওয়ার্ল্ড, এবং সেটা কিন্তু উইল হেল্প আস, আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি হেল্প করবে ইন টার্মস অফ গেটিং যেটা মিডল ইস্ট মার্কেট অলমোস্ট আমাদের লাইনটাকে মোটামুটি ফ্রিজ করে দিয়েছিল, সেটা আই এম শিওর যে এটার সাথে কিন্তু একটা পজিটিভ আসবে, পজিটিভিটি দেখতে পাবো। অ্যাট দ্য সেম রেটিং এজেন্সি যারা আছে তারা কিন্তু ওয়েটিং
যে এই IMF এর সাথে ডিসকাশনে এটা ব্রেক থ্রু হয় কিনা। তো আমি মনে করি এটা আমাদের একটা ভালো হেল্প করবে। 2011 থেকে 21-এ আমরা দেখেছি আমাদের টাকার ডিভ্যালুয়েশন হয়েছে মাত্র 14%। It went from 75 to 85, while India has moved from 47 to 82. আমাদের একটা ফলস একটা ভ্যানিটি নিয়ে আমরা ছিলাম, এবং যার জন্য ওই যে যারা আমাদের ইম্পোর্টার যারা ছিলেন ওরা প্রচুর ইউজেন্সে খুলেছিলেন যে কতই বা ডিভ্যালু করতে পারে 2-3-4%। কিন্তু যখন দেখা গেল 2022-এর শেষের দিকে এসে ডিভ্যালু করা শুরু করলো, তখন কিন্তু আর কিন্তু ইয়ে ছিল কোনো রকম, মানে জাস্ট ফ্লোট, মানে ফেল লাইক এনিথিং। তো আলটিমেটলি কিন্তু 40% ডিভ্যালু কিন্তু আমরা দেখলাম সিন্স দেন। তো আমার কাছে মনে হয় স্যার দিস ইজ এ ভেরি গুড থিং দ্যাটস হ্যাপেন। আমরা যদি সবাই যদি সেন্সিবলি প্লে করতে পারি, আই থিঙ্ক উইল গেট এ গুড ইয়ে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় ইট ক্যান অলসো অ্যাট্রাক্ট FDI, কারণ FDI তখন দেখবে যেটা প্রেডিক্টেবল এক্সচেঞ্জ রেট তারা দেখেন ফোরসি, এখন যেমন সেটা বুঝতে পারে কোন দিকে যাবে। সো আমার কাছে মনে হয় সেটা প্লাস ইট উইল হেল্প স্টেবিলাইজ দ্য ফরেন এক্সচেঞ্জ, অলসো ইমপ্রুভ ইকোনমিক ফ্লেক্সিবিলিটি, এবং আমার মনিটারি পলিসি অ্যাডজাস্টমেন্টও এটা অনেক হেল্প করবে।